খাজা মঈনুদ্দিন চিশতি পৃথিবী বিখ্যাত ওলি, আমরা তার সিলসিলার পীর মুরিদি করি, কিন্তু তোরার বন্ড খাজা বাবা সেই মঈনুদ্দিন চিশতি নয়। খাজা মঈনুদ্দিন চিশতি বিখ্যাত ওলি হয়। তোরা যেই খাজারে, যে তোদের কল্পিত যে খাজারে আল্লাহর সমকক্ষ বানাইছস, এটা পূজা, এটা ফির পূজা, মাজার পূজা, কবর পূজা, এই রকম কোন খাজা বাবার অস্তিত্ব জগতে নাই। সুতরাং তোদের এই ভণ্ড কবর পূজারি, মাজার পূজারীদের কল্পিত খাজা বাবা বুয়া বুয়া বুয়া, এক সবার বুয়া। ওলিয়া উলিয়া কাকে বলে এই আলোচনাটাও সমাজে হয় না। এই জন্য সাধারণ মুসলমানের পরিষ্কার কোনো ধারণা নাই এই ব্যাপারে যে ওলি কারে কয়। এই কারণে যত সব বন্ড মাজার পূজারি, কবর পূজারি, যত সব বন্ড সুন্নি নামের মুখোশধারী, এরা নিজেদেরকে নিজেরা পীর দাবি করে, ওলি দাবি করে, এগুলি ভণ্ডা বিচার আর কিছু নয়। যে নবী না হয়ে নবী দাবি করে তার নাম বন্ড নবী। এমন একটা বন্ড নবীর নাম বলুন। যে নবী না হয়েও নবী হওয়ার দাবি করে তার নাম ভণ্ড নবী। যে পীর না হয়েও পীর হওয়ার দাবি করে সে বন্ড পীর। যে সুন্নি না হইয়াও সুন্নি দাবি করে সে বন্ড সুন্নি। বলেন বন্ড নবীও আছে কিনা, বন্ড পীরও আছে কিনা, বন্ড সুন্নিও আছে কিনা? কতগুলি বন্ড সুন্নি আছে চাপাবাজ। এই ধরনের বন্ড সুন্নি সাফাবাজ হে বলে ওলিয়া উলিয়ার শানে একটা গান কয়। ওলিয়া উলিয়ার শান কই এই দাবি করে গান কয়। গানটা কুফরি গান। গানটা কি? গানটা হলো আল্লাহর দান রসুলরে দিয়া আল্লাহ গেল গাইব হইয়া, রাসুলের দন খাজায় ফেইয়া বসলো, শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। বলেন এমন কিছু বন্ড সুন্নি, কবর পূজারি, মাজার পূজারি, এমন বন্ড সুন্নির মুখে এমন গান আপনারা কেউ শুনেছেন কিনা? আমি শুনেছি। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সেটাই পায়। এর মানে হলো খাজা বাবা সবকিছু দিতে পারে, দেওয়ার ক্ষমতা রাখে। সবকিছু দেওয়ার ক্ষমতা কার? হইছে না জবাব? সবকিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। সবকিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। এখন খাজা বাবার দরবারে গিয়া যদি কেউ খালি হাতে ফিরে না, তাহলে তো খাজা বাবার সবকিছু দেওয়ার ক্ষমতা আছে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ গেল কোথায়? মনে আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এটা আমাদের নবীর শান, অন্যান্য নবীর শান, ওলিয়া উলিয়ার শান, না একমাত্র আল্লাহর শান? বলুন তো তার বাংলাটা কি? আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ নাই। এখন খাজা বাবার কাছে যদি সবকিছু পাওয়া যায়, তা আল্লাহর সমকক্ষ বানাবার কত বাকি রইল? তাহলে খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইলো কিনা? আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানাবার নামই পূজা। সুতরাং তোর গানে প্রমাণ করলো তুই মাজার পূজারি। গানে প্রমাণ করলো কি পূজারি? মাজার পূজারি। যে খাজা বাবা গুনামাফ চাইলে গুনামাফ করে দিতে পারে, যে খাজা বাবা বেহেশত চাইলে বেহেশত দিতে পারে, যে খাজা বাবা জাহান্নাম থেকে মুক্তি চাইলে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, যে খাজা বাবা হাউজে কাউসারের পানি চাইলে হাউজে কাউসারের পানি দিতে পারে, যে খাজা বাবার কাছে সন্তান চাইলে সন্তান দিতে পারে, যে খাজা বাবার কাছে রোগ মুক্তি চাইলে রোগ মুক্তি দিতে পারে, এমন খাজা বাবার কোনো অস্তিত্ব জগতে আছে নাই? খাজা বাবা বুয়া, যে বুয়া খাজা বাবা। মুস্তাকুন নবী সাহেব খাজা বাবা বুয়া কইছে, কি অপরাধ করছে? তোর খাজা বাবা তো বুয়া, ওই এমন খাজা বাবা তো জগতে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর সমকক্ষ নন। তিনি কারো গুনাহ মাফ করতে পারেন না, তিনি কাউকে জান্নাতে দিতে পারেন না, তিনি কাউকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন না, তিনি কাউকে সন্তান দিতে পারেন না, তিনি কারো রোগ মুক্তি দিতে পারেন না। তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারেন। কি পারেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যেই কাজগুলি আল্লাহ ছাড়া কেউ পারে না, এইগুলি খাজা মঈনুদ্দিন চিশতিও পারেন না। সুতরাং এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তোর বুয়া খাজা বাবা না। বন্ড মাজার পূজারি, কবর পূজারি, বন্ড সুন্নিরা যে খাজা বাবার কথা কয়, এই খাজা বাবা 100 বার বুয়া 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 100 বার বুয়া।
বন্ডরা যেই খাজা বাবার কথা কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, ইনি বুয়া খাজা বাবা, ইনি মঈনুদ্দিন চিশতি নন। আমিও চিশতিয়া তরিকার একজন মুরিদ ফির, কোনদিন কইছি না, আজকে কথায় কথায় কইয়া ফেললাম। আমি চিশতিয়া তরিকার মুরিদ, আমি চিশতিয়া তরিকার ফির। চিশতিয়া তরিকার উপমহাদেশ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত 3 জন পীরের সনদ আছে আমার। 3 জন বিখ্যাত চিশতিয়া তরিকার পীরে আমাকে মুরিদ করার সনদ দিয়েছেন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি তো তোর এই বুয়া খাজা বাবা না? আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর বিখ্যাত ওলি ছিলেন। কি ছিলেন? উনার কাছে কেউ গিয়া রোগ মুক্তি চাইলে রোগ মুক্তি দিতে পারেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে সন্তান চাইলে সন্তান দিতে পারেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে কেউ গিয়া জান্নাত চাইলে জান্নাত দিতে পারেন? কেউ জাহান্নাম থেকে মুক্তি চাইলে দিতে পারেন? তাহলে তিনি পারেনটা কি? তিনি পারতেনটা কি? তিনি পারতেন মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারতেন। তিনি মানুষকে কি পারতেন? হেদায়েতের পথ দেখাতে পারতেন। রোগ মুক্তি দিতে পারতেন না, সন্তান দিতে পারতেন না, জান্নাত দিতে পারতেন না, জাহান্নাম থেকে মুক্তি দিতে পারতেন না। আমরা সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার পীর মুরিদি আমরা করি। কথায় কথায় আজকে বলে ফেললাম, আজ পরে আবার আমাকে কেউ ঘেরাও করে ফেলবেন না, তাহলে আপনি মুরিদ করেন না কেন? আমি মুরিদ করি না কেন? করি না এটাও বলে ফেলি। পীরের দায়িত্ব হলো যারা মুরিদ করবে এদেরকে আত্মা পবিত্রকরণের ট্রেনিং দিতে হবে। পীরের দায়িত্ব যাদেরকে মুরিদ করবে এদের আত্মা পবিত্রকরণের কি দিতে হবে? এই ট্রেনিং কারো 6 মাসে হয়, কারো 9 মাসে হয়, কারো 10 বছরে হয়, কারো 20 বছরে হয়, কারো 50 বছর লাগে, কারো সারা জীবন ট্রেনিং দেওয়া লাগে। এত লম্বা ট্রেনিং দেওয়ার সময় আমার নাই। এই জন্য আমি পীর কিন্তু মুরিদ করি না। মেহরবানি করে কেউ আমার কাছে মুরিদ হওয়ার আবেদন নিয়ে আসবেন না। মুস্তাকুল নবী সাহেবের কাছে যাবেন, উনি মুরিদ করেন। ইনিও মঈনুদ্দিন চিশতিয়া তরিকার পীর। মুস্তাকুল নবী সাহেব কোন তরিকার পীর? চিশতিয়া তরিকা খাজা বাবার নামে হইছে না মঈনুদ্দিন চিশতির নামে হইছে? মঈনুদ্দিন চিশতি সত্য পীর, খাঁটি পীর, আল্লাহর ওলি, পৃথিবী বিখ্যাত ওলি। আর বন্ড কবর ফুজারি, মাজার ফুজারি, বন্ড সুন্নিদের খাজা বাবা ইনি নন। তিনি হইলেন যিনি সবকিছু দেওয়ার মালিক। মুসলমানের আকীদা বিশ্বাস খাজা বাবা সবকিছু দেওয়ার মালিক নয়, সবকিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সুতরাং সবকিছু দেওয়ার মালিক নামের কোন খাজা বাবার অস্তিত্ব দুনিয়াতে নাই। এমন খাজা বাবা অবশ্যই বুয়া বুয়া বুয়া। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বুয়া না বন্ডদের খাজা বাবা বুয়া? দুইটাকে একাকার করবা না, একাকার করো না। এক ব্যক্তি 7 বারের বাংলা নাম জানে, বাংলা নাম 7 বারের উর্দু নাম শিখতে গেছে একজন হুজুরের কাছে। গিয়া কয়, হুজুর আমি 7 বারের বাংলা নাম জানি, উর্দুটা শেখাইয়া দিন। হুজুরে কইলেন বাংলা নামগুলি তুই বল, এরপরে আমি উর্দু বলবো। সে শনিবার থেকে শুরু করছে। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। কোন বার থেকে শুরু করছে? এখন হুজুরেও এই শনিবারের উর্দু থেকে শুরু করছেন শনিচার। শনিবারের উর্দু নাম হইল শনিচার। ওই হুজুর বুঝে ফেলেছি, আর বলতে হবে না, আর বলতে হবে না। কি বুঝলে তুই? কই শনিচর, রবিচর, সোমচর, মঙ্গলচর, বুধচর, বিশুচর। কই তুই এতগুলি কেমনে বুঝলে? কই শনির সাথে চর লাগাইয়া দিলেই যদি শনিবারের উর্দু নাম হইয়া যায়, তাহলে রবির সাথে চর লাগাই দিলেই রবিবারের উর্দু নাম হইয়া যাইব। আসলে কি নিয়মটা এমন হয়? যেমন ভাবে শনিবারের উর্দু নাম শনিচার, ঠিক আছে, কিন্তু রবিবারের উর্দু নাম রবিচর নয়। ঠিক তেমনি ভাবে খাজা মঈনুদ্দিন চিশতি পৃথিবী বিখ্যাত ওলি, আমরা তার সিলসিলার পীর মুরিদি করি, কিন্তু তোরার বন্ড খাজা বাবা সেই মঈনুদ্দিন চিশতি নয়। শনিবারের উর্দু শনিচার হয়, রবিবারের উর্দু রবিচার হয় না। খাজা মঈনুদ্দিন চিশতি বিখ্যাত ওলি হয়। তোরার আল্লাহ যে খাজা বাবারে আল্লাহর সমান বানাইছস, এই খাজা বাবা মঈনুদ্দিন চিশতি নয়।
তোরা যেই খাজারে, যে তোদের কল্পিত যে খাজারে আল্লাহর সমকক্ষ বানাইছস, এটা পূজা, এটা ফির পূজা, মাজার পূজা, কবর পূজা, এই রকম কোন খাজা বাবার অস্তিত্ব জগতে নাই। সুতরাং তোদের এই ভণ্ড কবর পূজারি, মাজার পূজারীদের কল্পিত খাজা বাবা বুয়া বুয়া বুয়া, এক সবার বুয়া। ওলির শানের নামে কুফুরি গান গায়, বলেন কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। সত্যই ওলির শান না আল্লাহর শান ওলিরে দিল? আল্লাহর শান ওলিরে দিলে শিরিক হয়, শিরিক করলে আল্লাহর জান্নাত চিরতরে হারাম হয়, শিরিক করলে নবীর শাফাআত চিরতরে হারাম হয়। এবার ওলির পরিচয়টা দিয়ে শেষ করি। সাধারণ মুসলমানেরও একটা মর্যাদা আছে আল্লাহর কাছে, মনে আছে কথা? কতটুকু মর্যাদা? আপনাদের নবীর সুপারিশে গুনার কারণে জাহান্নামে গেলেও আল্লাহ শেষ পর্যন্ত মুক্তি দিয়ে দিবেন। কিন্তু খাজা বাবারে আল্লাহর গুণ দিলে আল্লাহর জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে, নবীর শাফাআত চিরতরে হারাম হয়ে যাবে। এরপরে আসেন ওলিয়া উলিয়ার মর্যাদা। সাধারণ মুসলমানের চেয়ে বেশি মর্যাদা হইল ওলিয়া উলিয়াদের মর্যাদা। এবার আমরা বোঝার চেষ্টা করি ওলিয়া উলিয়া কাকে বলে। বিশেষভাবে ওলিয়া উলিয়ার স্তর হইল দুইটা। আর একটা সাধারণ স্তর আছে, সাধারণ স্তরের ওলিয়া উলিয়া সব মুসলমান। এটা আলোচনা, এটা একটা উল্লেখযোগ্য একটা না, গুরুত্ব নাই এটার মধ্যে, এই ওলিয়া হওয়ার মধ্যে। যে কোনো মুসলমান আল্লাহর সাধারণ ওলি, এই সাধারণ ওলির কোনো গুরুত্ব নাই। অনেক শাস্তি ভোগ করতে হবে। গুনাহগার মুসলমানকে মরণের সময় শাস্তি ভোগ করতে হবে, গুনাহগার মুসলমানকে কবরে শাস্তি ভোগ করতে হবে, গুনাহগার মুসলমানকে হাসরের মাঠে শাস্তি ভোগ করতে হবে, গুনাহগার মুসলমানকে পুল সিরাতে শাস্তি ভোগ করতে হবে, গুনাহগার মুসলমানকে জাহান্নামের শাস্তিও ভোগ করতে হবে। কিন্তু একটা মর্যাদা আছে, শেষ পর্যন্ত নাজাত পাবে। কাজে এটা কি উল্লেখযোগ্য হইল? এই জন্য এদেরকে উল্লেখযোগ্যভাবে এদেরকে ওলি বলা যাবে। উল্লেখযোগ্য ওলি দুই দল। এই দুই দলের পরিচয় দিয়ে আজকে কথা শেষ করি। একদল ওলি হইল সাধারণ ওলি, আর একদল ওলি হইল বিশেষ ওলি। সাধারণ ওলি কারা? যারা ধর্মের জরুরিয়াতে দ্বীনের আমল যারা করে। জরুরিয়াতে দ্বীন একটা পরিভাষা, বাংলায় বলা যেতে পারে ইসলামের বাধ্যতামূলক বিধানগুলি যারা পালন করে এরা সাধারণ ওলি আল্লাহর, এরা আল্লাহর ওলি। ইসলামের সাধারণ বিধান হইল, ইসলামের বাধ্যতামূলক বিধান হইল সকল প্রকার গুনার অভ্যাস ছাড়ো, ফরজ আমল ঠিক মতে করো, ওয়াজিব আমল ঠিক মতে করো, সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করো। এই 4টা কাজ যারা করে এরা আল্লাহর সাধারণ ওলি। কত কাজে সাধারণ ওলি হয়? 4 কাজে। 1 নম্বর গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, 2 নম্বর ফরজ আমল ঠিক মতে করা, 3 নম্বর ওয়াজিব আমল ঠিক মতে করা, 4 নম্বর সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করা। 4 কাজ করতে পারবেন, আজকের থেকে আগামীকাল থেকে আপনারা আল্লাহর সাধারণ ওলিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর বিশেষ ওলি আর একদল। বিশেষ ওলি হইল তারা যারা এই 4 কাজ করার পরেও নফল বন্দেগীতে সর্বদা লিপ্ত থাকে। যখন কোনো নফল বন্দেগীর সুযোগ পায় না সংসারের কাজের ঝামেলার কারণে, তখন মুখে মুখে আল্লাহর জিকির করে। যদি সংসারের কোনো কথা বলার কারণে মুখেও জিকির করার সুযোগ পায় না, তখনও মনে মনে আল্লাহকে স্মরণ রাখে। এই 3 গুণ 4 কাজের পরে বাকি 3 গুণ যার মধ্যে পাওয়া যাবে তিনি আল্লাহর বিশেষ ওলি। তিনি আল্লাহর বিশেষ ওলি। তাহলে বিশেষ ওলি হওয়ার জন্য কাজ লাগবে 5টা। 1 নম্বর গুনার অভ্যাস ছেড়ে দাও, 2 নম্বর ফরজ আমল ঠিক মতো করো, 3 নম্বর ওয়াজিব আমল ঠিক মতো করো, 4 নম্বর সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতো করো, 5 নম্বর সদা সর্বদা আল্লাহর নফল বন্দেগীতে অথবা আল্লাহর জিকিরে মুখের দ্বারা অথবা আল্লাহর স্মরণ অন্তরের দ্বারা চালু রাখো, তুমি আল্লাহর খাস ওলি হয়ে যাবে। সহিহ বুখারী শরীফের বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল বলেন, এমন ব্যক্তিকে আল্লাহ নিজের বন্ধু বানায়, এই বন্ধুকেই কোরআন হাদিসের ভাষায় ওলি বলা হয়। তখন আল্লাহ বলেন, এই সমস্ত ওলিদের মুখ আমি আল্লাহর মুখ হয়ে যায়, এদের হাত আল্লাহর হাত হয়ে যায়, এদের পা আল্লাহর পা হয়ে যায়। ওলির মর্যাদার নামে যারা শিরকি গান গায়, গোড়ার ডিম চিনে ওলি কারে কয়? বলুন, এদের কল্পিত খাজা বাবা ওলি না আল্লাহর শরীকদার? যার যে খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সে তাই পায়, কেউ খালি হাতে ফিরে না। যতজনে যা কিছু চায় সব কিছু দেওয়ার মালিক খাজা বাবা না আল্লাহ?
যে যতজনে যত কিছু চায় সবগুলি দেওয়ার মালিক যেই খাজা বাবারে তোমরা কল্পনা করো, এমন খাজা বাবা জগতের কোথাও নাই, যে অবশ্যই বুয়া, যে কল্পিত খাজা বাবা, এটা খেয়ালি পোলাও ছাড়া আর কিছু নয়। মুস্তাকুন নবী সাহেব খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে বুয়া খাজা বাবা বলেননি। ইনি মুস্তাকুন নবী সাহেবের পীরগণের সিলসিলাভুক্ত, আমারও পীরগণের সিলসিলাভুক্ত। আমরা সমস্ত হক্কানি উলামায়ে কেরাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে পৃথিবীর বিখ্যাত ওলি বিশ্বাস করি। কিন্তু তোমাদের কল্পিত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি নন, আর তোমাদের কল্পিত খাজা বাবা অস্তিত্ব জগতে নাই। এমন খাজা বাবা বাস্তব নয়, অবাস্তব। অবাস্তব জিনিসকেই বাংলা ভাষায় বুয়া বলা হয়, বুয়া। বলেন মঈনুদ্দিন চিশতি বুয়া না তাদের কল্পিত খাজা বাবা বুয়া? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বুয়া নন, তিনি আমাদের পীরের পীর, পীরের পীর, পীরের পীর। তোমাদের কল্পিত খাজা বাবা বুয়া। আজকের মতো অতি সংক্ষেপে আমি কয়েকটা স্তরের মর্যাদার আলোচনা করেছি। 1 নম্বর, আল্লাহর মর্যাদা আলাদা, এই মর্যাদা আর কারো নাই। 2 নম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা আলাদা, এই মর্যাদা কোনো নবী রাসূলের নাই। 3 নম্বর, সমস্ত নবী রাসূলের মর্যাদা আলাদা, এই মর্যাদা কোনো সাহাবাগণের নাই। 4 নম্বর, সাহাবাগণের মর্যাদা আলাদা, এই মর্যাদা কোনো ওলিয়া উলিয়াগণের নাই। 5 নম্বর, সমস্ত ওলিয়া উলিয়াদের মর্যাদা আলাদা, এই মর্যাদা জগতের আর কারো নাই। 6 নম্বর, সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা আলাদা, এই মর্যাদা কোনো বেঈমান কাফিরের নাই। এখন ওলিয়া উলিয়াগণের, সত্যিকারের ওলিয়া উলিয়া চিনলেন, এই ওলিয়া উলিয়াগণের মর্যাদার আর 2-3 মিনিটে 2-1টা মর্যাদার কথা বলি। দুনিয়ার সব মানুষ মরণ চিন্তায় লিপ্ত থাকে। বেঈমান কাফিরেরা মরণের এই চিন্তা করে যে মরলে পরে তো আর দুনিয়াটা লুটে ফুটে খাইতে পারবো না, কাজে মরবার আগে আগে দুনিয়াটা ইচ্ছা মতো লুটে ফুটে খাই। এই মরণ চিন্তা হইল বেঈমান কাফিরের। সাধারণ মুমিন মুসলমানের মরণ চিন্তা হইল মরলে তো আর ইবাদত বন্দেগী করতে পারবো না, মরলে তো আর তওবা করে গুনাহ ছাড়তে পারবো না, কাজে মরণের আগে আগে তওবা করে গুনাহটা ছেড়ে দেই, মরণের আগে আগে ইবাদত বন্দেগী জাফারি করে নেই। এটা হলো সাধারণ মুমিন মুসলমানের মরণ চিন্তা। আর ওলিয়া উলিয়াগণের মরণ চিন্তা হইল মরণের আগে তো আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবো না, কাজে এরা সদা সর্বদা মরণের অপেক্ষায় থাকে। কোন দিন মরণ হবে তারপরে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, কোন দিন মরণ হবে তারপরে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। এটা হলো ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা। বলেন ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা সাধারণ মুমিন মুসলমানের মতো না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ। হাসরের মাঠে ওলিয়া উলিয়াদের মর্যাদা, হাসরের মাঠে বেঈমান কাফিরদেরকে আল্লাহ পা উপর দিকে দিয়ে চেহারা দিয়ে হাঁটাইবেন, সাধারণ মুমিন মুসলমানকে আল্লাহ পায়ের উপর দাঁড় করাইবেন। ওলিয়া উলিয়াগণকে আল্লাহ হাসরের মাঠে বাহনের উপর সুয়ার করে দাঁড় করাবেন। বলেন ওলিয়া উলিয়াদের মর্যাদা দুনিয়াতেও আছে কিনা? ওলিয়া উলিয়াদের মর্যাদা আখিরাতেও আছে কিনা? আল্লাহ কুরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ভালো রকম স্মরণ দেখো, ওই যে বুখারী শরীফের হাদিসের বর্ণনা মতো আল্লাহর খাস ওলি যারা, যাদের মুখ আল্লাহর মুখ হয়ে যায়, যাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, যাদের পা আল্লাহর পা হয়ে যায়, এই সমস্ত ওলিয়া উলিয়া সম্পর্কে আল্লাহ বলেন এদের দুনিয়ার ব্যাপারেও কোনো চিন্তা থাকবে না, এদের ভবিষ্যতের ব্যাপারেও কোনো ভয় থাকবে না। এদের মরণকালে রহমতের ফিরিস্তারা বলবেন যে আপনার যে বিবি বাচ্চা দুনিয়াতে রেখে যাচ্ছেন, এদেরকে দেখাশোনা করার জন্য আপনাকে আসতে হবে না, আপনার বিবি বাচ্চা যতদিন দুনিয়াতে থাকবে আমরা রহমতের ফিরিস্তারা আপনার পক্ষ থেকে আপনার বিবি বাচ্চাকে দেখাশোনা করব। বুঝে থাকতে বলেন তো ওলিয়া উলিয়াদের মর্যাদা দুনিয়াতে, মরণকালে, কবরে, হাসরে, পুলসিরাতে, জান্নাতে আলাদা মর্যাদা আছে কিনা? আলাদা মর্যাদা আছে। কি ওলিয়া আউলিয়াদের মর্যাদা? কেউ ফিরে না খালি হাতে তাদের দরবারে। এটা ওলিয়া উলিয়ার মর্যাদা না, এটা আল্লাহর শান। আল্লাহর শান যারা ওলিরে দেয় এরা ওই ওলির পূজা করে, আল্লাহর শান যারা মাজারের ওলিরে দেয় এরা ওই মাজার পূজারি, এরা ওই কবর পূজারি। এরা ভণ্ড, এরা পীর নয়, এরা ভণ্ড, এরা সুন্নি নয়, এরা ভণ্ড, এরা হক্কানি হকপন্থী নয়, এরা বাতিলপন্থী। মর্যাদাগুলির পার্থক্য কি আমরা মনে রাখতে পারবো? আল্লাহর মর্যাদা আলাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা আলাদা, সমস্ত নবীগণের মর্যাদা আলাদা, সাহাবায়ে কেরামের মর্যাদা আলাদা, ওলিয়া উলিয়ার মর্যাদা আলাদা, সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা আলাদা। এর নিচে আর কোনো মর্যাদা নাই।
আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সমস্ত মর্যাদাশালীদের যথাযথ মর্যাদা জেনে বিশ্বাস করে আমাদের ঈমান হেফাজত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।